গুড মর্নিং বন্ধুরা। তো আজকে দেখো এখানে আমি একটা 1.5 কিলো ওজনের একটা চিকেন নিয়ে এসেছি। তো আজকে এই চিকেনটা দিয়ে আমি চিকেন কষা বানাবো। তো চিকেনটা আমি বাজার থেকেই পিস করে নিয়ে চলে এসে গেছি। এখন ধুয়ে টুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এবারে আমি রান্নাটা স্টার্ট করব। তো দেখো এইখানের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা নিয়েছি। এগুলো একটা জারের মধ্যে দিয়ে এখন আমি এগুলোকে পেস্ট করে একটা মশলা তৈরি করব। এই পেঁয়াজটার মধ্যে আমি কিছুটা কাজু নিয়েছি, কাজুগুলো একসাথে আমি বেটে নেব। তো কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে গোটা জিরা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা, এবারে কুচানো পেঁয়াজ, রসুন বাটা, এগুলোকে এখন একটু ভালো করে ভাজবো আমি। তার মধ্যে আদা কুচি আছে, আদা কুচিটাও দিয়ে দিয়েছি। হালকা লাল লাল করে ভাজতে হবে প্রথমে। তো আমি হালকা করেই ভাজছি। তার মধ্যে আঁচটা একটু কমিয়ে দেবে, না হলে পুড়ে যেতে পারে। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তাতে মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। এখানে জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিক্সড করা আছে, আমি এটাও একটা আন্দাজ মতো দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়ো, ঝাল যে যে পরিমাণে খাবে সেই পরিমাণেই ঝাল দেবে, আমি আমার আন্দাজ মতোই ঝাল দিলাম। এখন মশলাগুলো ভালো করে মিশিয়ে তাতে অল্প জল দিয়ে আমি কিছু সময় ধরে কষাতে থাকবো। তো দেখো মশলাগুলো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তো এবারে আমি তার মধ্যে কাটা টমেটোগুলোকে আমি অ্যাড করছি। এগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষাতে থাকবো। আর আমি যে এখানে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এই মশলাটা এখন এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমার কিছুক্ষণ ধরে ভালো করে এগুলোকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ততক্ষণ এটাকে আমি কষাতে থাকবো। যত কষানোটা ভালো হবে ততই রান্নার স্বাদটাও ভালো আসবে। তো এবার কম আছে, আমি শুধু মশলাটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। মশলাগুলো কষানো মোটামুটি হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। দেখো মশলাগুলো কি সুন্দর দেখতে লাগছে। তো এবারে আমি এটার মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। তোমরাও এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো আমার স্টাইলে। আশা করি ভালো লাগবে, খেতেও স্বাদ হবে। তো এবারে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করব কিছুটা। তার মধ্যে আমি এখন জল অ্যাড করব না, এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। ঢাকনাটা সরিয়ে এবার দেখি কি হচ্ছে। মাংস থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। তো এই জলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর মনে হচ্ছে আমার ঝোলের প্রয়োজন বোধহয় হবে না, যেহেতু কষা তার মধ্যে তো ঝোল বেশি দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ মাংসটা কিছু হয়ে গেছে সেদ্ধ, আরও কিছু বাকি আছে। তো সেই আগের মতো আমি আবারও একটু ঢাকা দিয়ে দেব, আরও কিছুক্ষণের জন্য অল্প সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থায় আছে। মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে, কালারটা দেখতে ভীষণ সুন্দর হচ্ছে। তো মনে হচ্ছে যেন হয়ে গেছে, না মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু চিকেন কষা, তার জন্য কষানোটা একটু ভালো করেই করতে হয়, না হলে কষার তো মানেই থাকবে না। তো এখন ঢাকা আর দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন আমি কিছুক্ষণ এমনিতেই একটু কষাতে থাকবো। আর এবারে একটু গরম মশলা রেডি করে নিই তাতে দেওয়ার জন্য। তো হয়ে গেছে আমার চিকেন কষা। এবারে এটার মধ্যে আমি গরম মশলাকে হাফ করে আমি
গুঁড়ো করেছি। তো এই গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। এরকম একটা স্বাদের রেসিপি থাকলে বন্ধুরা পাতে আর কিছুর প্রয়োজন হয় না। এই একটাতেই পেট ভরে ভাত খাওয়া যায়। তো দেখো হয়ে গেছে আমার চিকেন কষা। আমি এবারে এটাকে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। তো নামিয়ে নিচ্ছি আমি চিকেনটা। দেখো কি সুন্দর হচ্ছে। তো দেখেন চিকেন কষাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কালারটা খুব সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হবে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে লাভলি দাস অফিসিয়াল চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর তাড়াতাড়ি একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কমেন্ট করতে কেউ ভুলবে না বন্ধুরা। কি সুন্দর হয়েছে বন্ধুরা, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে জিভের জল এখনই চলে আসছে। তাড়াতাড়ি খেতে চলে যাই চলো আমরা, আর দেরি করা যাবে না এটা দিয়ে। তো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।